11 নম্বর, গান বাজনা এবং গায়ক গায়িকা নর্তকের সংখ্যা বৃদ্ধি পাবে। নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকের সংখ্যা বৃদ্ধি পাবে। যারা মুরব্বী আছেন তারা বলেন আপনাকে সময় কয়টা গান ছিল দেশে, রেডিওতে কয়টা গান চলতো, আর এখন কয়টা গান চলে? এখন রেডিও, এখন পকেটে পকেটে রেডিও। আগে তো 2-3 এলাকার মানুষ এক জায়গায় যায় টিভি দেখতো, খবর দেখতো, আর এখন কয় জায়গা যায় দেখে? যাওয়া লাগে। এক ঘরের মধ্যে 5 রুম, 5 রুমে 5টা টিভি থাকে। তাহলে এই যে এইভাবে গান বাজনা বৃদ্ধি পাবে। 12 নম্বর, মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে। মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে না? 13 নম্বর, মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে এবং মসজিদে দুনিয়াবি কথা বলার সংখ্যা বৃদ্ধি পাবে। পাইছে? মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে, আমার মসজিদ, আমার বাপের মসজিদ, আমার দাদাই দিছে, বা আমাকে কেউ দেয় নাই কিন্তু আমার এলাকার মসজিদ। বলবে আমাকে এলাকার মসজিদ যায় দেখ কত সুন্দর বেটা, আমাকে মসজিদে এসি আছে। এরকম মানুষ গর্ব করবে এবং মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলার সংখ্যা বৃদ্ধি পাবে। 14 নম্বর, ওই যে 14 নম্বর, 13 নম্বর হইল মসজিদ নিয়ে গর্ব করবে, আর 14 নম্বর হইল মসজিদে দুনিয়াবি কথা বলার সংখ্যা বৃদ্ধি পাবে। 15 নম্বর, মুসলমানরা শিরকের গুনাহে লিপ্ত হবে। অনেক সময় ছেলে মেয়েদেরকে বলি না, ইস কত সুন্দর, লক্ষ্মীর মতো দেখা যায়। লক্ষ্মী আমাদের কথা? লক্ষ্মী কাদের কথা? বিধর্মী ভাইদের কথা। তারা বলুক তাদের ধর্মে যেটা সঠিক, তারা তাদের ধর্মের উপর অটল। তারা বলে না যে আমার ছেলেরে দেখতে আবু বকরের মতো দেখা যায়, আমি বলি আমার ছেলেরে দেখতে লক্ষ্মীর মতো দেখা যায়। এই জন্য মানুষ শিরকে লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজায় লিপ্ত হবে। এখানে 2টা বর্ণনা হয়, 2টা অর্থ হয়। 1 নম্বর, সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হবে, আর 1 নম্বর, সরাসরি লিপ্ত হবে না তবে উপস্থিত থাকবে। বিধর্মীদের মূর্তি পূজার অনুষ্ঠানে একদল যায় পাশে দাঁড়ায় থাকবে, কিছু করবে না, এলাকাবাসী আইসা 2 হাত জোড় করে দাঁড়ায় থাকবে, দেখবে এরকম। আর একদল যেটা সরাসরি, সেটা হলো তারা মূর্তি মাটির উপরে বানাবে না, তারা বানাবে মাটির নিচে। কিরকম? ওই যে বাবা খাজার মাজার বানায় অনেক সেজদা পর্যন্ত দিবে। আল্লাহওয়ালাদের তাদের কবর জিয়ারত করা অন্যায় না, অন্যায় হলো সেজদাটা দেওয়া, অন্যায় হলো সেজদা দেওয়া। একজন পাথরের মূর্তির সামনে যায় হাত পাততেছে, আর একজন মাটির মূর্তি, মানুষ মাটির তৈরি না, মাটির কাছে যায় হাত পাততেছে। 2টার মধ্যে পার্থক্য কই? এই জন্য ইন্ডিয়ার অনেক আগে 1947-এর কথা, যখন ইন্ডিয়াতে মুসলিম আর হিন্দুদের একটা দাঙ্গা বাজছিল, তখন হিন্দুদের এক নেতা বলছিল যে আমি বর্তমান আমাদের এশিয়ার এই কি বলে ভারত উপমহাদেশের হিন্দু এবং মুসলিমদের মধ্যে পার্থক্য দেখে না। তা ওনারা জিজ্ঞেস করছে যে কেন পার্থক্য দেখেন না? তা বলতেছে আমরা তো মাটির উপরে মূর্তি বানায় পূজা করি, আর মুসলমানরা মাটির নিচে বানায় পূজা করে, পার্থক্য করি? পূজা তো ওরাও করে আমরাও করি, পার্থক্যটা কোথায়? তাহলে এই জিনিসটা এখন চলমান না, আছে না মাজার? তাহলে এটাও চলমান।